রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে রব্বুল আলামিন এই মক্কার মানুষের আমি হিদায়াতের দাওয়াত দিতে আইলাম রে মক্কার মানুষের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে আসলাম গো আমার আল্লাহ ও আমার আল্লাহ এখন মক্কার মানুষের আমার বোঝে না মক্কার মানুষের আমার নির্যাতন করে মক্কার কাফেরেরা নির্যাতন করে আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও আমার নবীরে যা বলো এই মদিনায় যেন চলে যায় আমার নবী মক্কায় নয় মদিনায় ওই মদিনার মানুষগুলো ভালা ওই মদিনার মানুষের মনটা ভালা মদিনার মানুষের মুসলমান মদিনায় ব্যবসা বাণিজ্য করার উত্তম একটা জায়গা মদিনার মানুষের অন্তর বড় ভালো এই মদিনার মানুষের কাছে যেন যায় আমার নবীজি মদিনার অলিগলির মধ্যে নারী পুরুষের অপেক্ষা আছে কালেমা গ্রহণ করার জন্য ও নবী গো নবী আপনি দেরি করেন না যান মদিনায় চলে যান আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিবরিল এই মক্কা আমার মায়ের ভূমি রে মক্কা আমার বাবার ভূমি এই মক্কা ছেড়ে কেমনে যাবা রে এই মক্কা আমার মায়ের ভূমি সারিয়া রে আমার বাবার ভূমি কেমনে ছেড়ে যাব জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে বলতে বলেছে আপনি চলে যান আর দেরি করে না মক্কার মানুষের অন্তর ভালো না মক্কার মানুষের ব্যবহার ভালো না মক্কার মানুষ আপনারে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঈশ্বর কষ্ট পায় নবী গো তাড়াতাড়ি যা আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার দিকে যখন রওনা হইছে রে ওই মদিনার বুকে যখন পৌঁছে গেছে মদিনার নারী পুরুষ রহমতের নবীর কাছে আইয়া কালেমা পড়ে পড়ে মুসলমান হয় মানুষেরা দেখতে আসে এই নবী আসছে এই সংবাদ শুনতে পায় মদিনার দুইটা বালক একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10 খুব খেয়াল করবেন বাবারা এই দুইটা ভাই ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা এই দুটি টুকরা যখন শুনতে পাইলেন মক্কা থেকে নবী আসেন এখন ওনরা তো আর বোঝে না নবী কেমন দেখতে কেমন নবী আবার কোন হালুয়া চিন্তা করছে দেখার দরকার দুটি ভাই ছুটে আসছে নবী দেখার জন্যে আয়া দেখে মানুষের সুরত দইরা মানুষের রূপে একটা মানুষ ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম আপনি কি নবী বলে আলাইকুম আসসালাম কি বলো তোমরা বালকেরা কি জানতে চাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি নবী বলে হ্যাঁ আমি নবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী আপনার বাড়ি কই গো দুইটা ছেলে ইন্টারভিউ নেয় মাত্র একটার বয়স 8 আর একটার বয়স 10 এই দুই বালক আসিয়া কয় নবী গো আপনার বাড়ি কই আমার নবী কয় আমার বাড়ি মক্কা ডাকতে কয় নবী গো ওই মক্কায় আপনার কি বাবা মা জিন্দা নাই নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে ডাকতে বলে বালকেরা রে আমি নবী বড় এতিম আমি নবী বড় এতিম এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই আমার বাবাও নাই এই দুনিয়ার ভিতরতে আমি বড় একা আমার মা দুনিয়ায় নাই যখন 6 মাসের গর্ভে আমার মায়ের গর্ভে ছিলাম বাবা দুনিয়া থেকে বিদায় যখন 6 বছর বয়স আব্বাসির বিদায় এই দুনিয়ার মধ্যে আমার এতিম আমার বলতে কেউ নাই এই দুনিয়ার মধ্যে আমি সব হারায় ফেলেছি রে বালকেরা বালক দুটি বলে নবী গো তাহলে আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন নবী গো বালক দুটি বলা পরে নবী বলে আমি মদিনায় আসছি ইসলামের দাওয়াত নিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
মক্কায় কি কোনো মানুষ নাই? বলে বালকেরা রে, মক্কার মানুষেরা বড় বোঝে না। মক্কার মানুষেরা আমি নবীরে কষ্ট দিছে, আমি নবীরে ব্যথা দিছে, আমি নবীরে বড় কষ্ট দিছে রে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, যে মানুষটা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যে মানুষটারে দেখলে ঘুম হারাম হয়ে যায়, এই মানুষটারে কেমনে কষ্ট দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মক্কার মানুষের মধ্যে কে আপনারে বেশি কষ্ট দিছে একটু বলেন গো নবী। আল্লাহর নবী চোখের পানিগুলো মুছে বলে বালকেরা রে, ওই মক্কা নগরে সবচেয়ে আমারে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কে এক চাচা, তার নাম আবু জাহেল। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট দিছে। 8 বছর আর 10 বছরের বালক দুটি হাতে হাত রেখে ডাকতে বলে ভাই, যদি মদিনা থেকে মক্কায় কোনোদিন যেতে পারি রে, এই লোকটার এই নবীরে কষ্ট দিছে যে আবু জেহেল, আমরা দুই ভাই তাকে হত্যা করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বালক দুইটা, ছোট্ট দুইটা বালক, 8 বছর 10 বছর। নবীর প্রেম কেমন ছিল? কয় ভাই, আমার এই মানুষটা, আমার রসুল কাঁদছে, রসুলের চোখে পানি পড়ছে, আমি যদি কোনোদিন আমরা যেতে পারি, যদি কোনোদিন রসুল যদি এই লোকটারে সামনে পায়, যদি আবু জেহেলকে সামনে পায়, আমরা হত্যা করব। দুই ভাই প্রতিজ্ঞা করলেন। নবী ডাক দিয়ে বলে বালকেরা রে, তোমাদের বাড়ি কই? বলে হুজুর মদিনায়। তোমাদের আব্বা মা কি আছে গো? বালক বলে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী আছে, বাবা নাই, বাবা তো আগেই বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারক পাই আমরা বালকেরা ধন্য, আপনার চেহারা মুবারক দেখা আমরা প্রাণটা জুড়িয়ে গেছে, আপনাকে পাইয়া বড় ধন্য হয়ে গেছি, কারণ আপনি যে রহমতের নবী। আল্লাহ কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হল, আমার দয়াল নবী কি করিল? হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন নিশির হল, কাফেরেরা কি করিল? হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। এ নবীর পাগলেরা শোনো গো,
দিনে রহমতের নবী মদিনার অলি গলি মুসলমানদের দাওয়াত দেয়া রে মুসলমান বানাইয়া দিলেন। ও মুসলিমেরা মুসলমান হয়ে গেল, কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। ওদিকে মক্কার কাফেররা মদিনার মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করলো, মুসলমানদের দেখে রক্তক্ষয় যুদ্ধ শুরু করে দিল, গৃহযুদ্ধ শুরু করে দিল। যেখানে পায় মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদের হত্যা করে। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, হায়রে আমি নবী মক্কার মুসলমানদের নিরাপত্তা দিতে পারি নাই রে। আরে মক্কার মানুষেরা মার খায়, মদিনার মুসলমানেরা নির্যাতিত হয়। রব্বুল আলামিন তুমি আমার উম্মতের রক্ষা করো, তুমি আমার আল্লাহ সাহাবীদের রক্ষা করো। নবীজির চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কান্দে। রাসূলুল্লাহর কান্না রব্বে কারীম সইতে পারে নাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে যা ডাক দে বলো, আর বসে থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। আমার রাসূল যেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আইয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে আপনার কাছে আসলাম, আপনার কদমে আসলাম নবী গো। আল্লাহ হুকুম দিছে, আমার আল্লাহ তাআলা বা জানায়া দিছে গো, আপনি আর দেরি করবেন না, আপনি মক্কা মদিনার কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন গো নবী। এর মুসলমান শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমিন এই মক্কার কাফেরদের সঙ্গে আমি কেমনে মোকাবেলা করব? কারণ আমার উম্মতিরা তো সীমিত, আমার সাহাবীরা তো সীমিত, আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো যানবাহন নাই, কি লয়া তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো? আল্লাহ পাক ঘোষণা দিছে আপনি জিহাদ ঘোষণা করবেন, আর দেরি করেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ডাক দেন। নবীজি আমার এলহাম দিয়ে দিল, শুনে নাও মুসলমান, শুনে নাও। আল্লাহর নবী ডাক দে বলে, মক্কা মদিনার মুসলিম ভাইরা শোনো গো, আমি তোমাদের ঘোষণা করে দিলাম, আর সময় নাই, বসে থাকার সময় নয়, তোমরা জিহাদের ডাক এসেছে, সবাই প্রস্তুতি হও, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এই খবরটা যখন রসুলের মুসলমান রসুল যখন বলা শুরু করলো, সাহাবীদের মধ্যে ওই বালক দুটি সাহাবী 8 বছর আর 10 বছরের দুইটা ভাইয়ের কানে আওয়াজটা যায় লাগছে। দুই ভাই আওয়াজ শুনে এক দড়ি বাড়ি গেছে। বাড়ি যা দেখে মা জননী ফুপায় ফুপায় কান্দে, মা জননী কান্দে, চোখের পানি ফেলা কান্দে। বাচ্চা দুটি যেই সালাম দা, আসসালামু আলাইকুম মা, মা গো আপনার চোখে কেন পানি, আপনি কেন কান্দেন গো মা? মা দুঃখিনী দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া বলে, বাবার আয় রে আমার বুকে আয়। রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, রহমতের নবী জিহাদের ডাক দিছে। আজকে বড় কষ্ট হয়। নবীজি বলছে যুদ্ধে বালকেরা যেতে পারবে না, যুদ্ধে কোনো নারীরা যেতে পারবে না, যুদ্ধে একমাত্র তাংরায় জওয়ানগুলো যাবে যুদ্ধের ময়দানে। আজকে আমি কাঁদতেছি, আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, এ দুর্গাপুরের বাবার শোন, একটু দিলের কান্ডা দিয়ে শোন, মাগুরা জেলার বাজারের একটু দিলের কান্ডা দিয়ে শোনো। বালকের মা কান্দার বলে, বাবারে আয় আয় বুকে আয়। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলের সঙ্গে জিহাদ করে শাহাদতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না, কেমন বিবি রে?
আমাদের বিবিরা ধন সম্পদের চিন্তা করে রে, আমাদের বিবিরা গাড়ির চিন্তা করে, বাড়ির চিন্তা করে, আর নবীর সাহাবীদের বিবিরা জীবন দেওয়ার জন্য চিন্তা করে, জীবনটা বিলিয়ে দিছে। ও যুবক বন্ধুরা শোনো, বালকের মা দুটি কান্দের, বলে মা, মা গো আর কান্দ না। কয় বাবা বড় কষ্ট, আমিও যুদ্ধে যেতে পারবো না, যেহেতু নারীদেরকে নবী এলাও করবে না। বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমরাও যুদ্ধে যেতে পারবা না, নিজেও শহীদ হতে পারলাম না, নিজে তো শহীদ হতে পারলাম না। ও বাবা মনে বড় দুঃখ, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মাও হতে পারলাম না, বুকে বড় বেদনা, বুকে বড় কষ্ট। দুটি সন্তান কান্দের, কয় মা, মা চোখের পানি মুছে ফেলো গো মা। কয় বাবারে কেমনে মুছবো, আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমার নবী বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধে 100% যদি যোগদান করত, আর যোগদান করিয়া শাহাদতের পেয়ালা পান করত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় দাঁড়ায় বলতাম, আল্লাহ আল্লাহ, আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। বালক দুটি কান্দার বলে, মা, মা গো, মা গো আর কান্দ না, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। ওই 8 বছরের বালক নবীর প্রেম দেখো রে, 10 বছরের বালক দুটির নবীর প্রেম দেখো রে। ডাকতে বলে, মা আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব। তুমি হাসি মুখে রব্বে কারিমের দরবারে বলবা, আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক দুটি বলে, মা আমরা যুদ্ধের ময়দানে যাব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম, মা গো আমাদেরকে বিদায় দাও। মা বলতেছে, বাজান তোমরা তো ছোট্ট মানুষ, নবীতে আলাও করবে না, তোমরা যুদ্ধে যাবে কেমনে করে, তোমাদের তো নবী নিবে না, আমি মেয়ে মানুষ, আমারও নিবে না। আমি বড় কষ্ট পাইলাম। আজকে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, অল্প আংশিক একটু কিছু কথা বলে যায় আপনাদেরকে। আর সেই যুদ্ধ হয়েছিল 17ই রমাদান, সামনে রমজান মাস। এমনি আর বলতেছি না, হাকিকত নিয়ে আলোচনাগুলো করতে যায় কথাগুলো বলতে হয়। যে যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন, আর যুদ্ধের সংখ্যা ছিল মাত্র 313 জন। কাফেরদের দুনিয়া থেকে বিদায় হয়েছিল 70 জন, 70 জন বন্দী হয়েছিল। আর ওই যুদ্ধে 1000 সৈন্য ছিল কাফেরদের, 1000 তরবারি ছিল, 1000 ঘোড়া ছিল। সেই যুদ্ধে মুসলমান বিজয় হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এই এলাকার মানুষ বিজয় হয়েছে 80 ঘর মানুষ, 80 ঘর মিলে জান্নাতের বাগান সাজাইছে রব্বে কারীম। এই এলাকার মানুষ কত হাজার হাজার, এলাকার মধ্যে কত কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের অন্তরের ভিতর নবী প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর গোলামিত্ব নাই। কিন্তু 80 ঘর এই এলাকার মানুষগুলো সবাই মিলা শ্রমিক মানুষ। এত কষ্ট আল্লাহ নিজে বলাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিন মজুরি মাটি কাটে, মানুষের বাড়ি কাজ করে। আরে মিয়া, আল্লাহ নিজে বলে যারা দিন মজুরি, যারা মেহনত করে আমার আল্লাহর বন্ধু। এই পাগলগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে, এই জান্নাতের বাগান সাজাইছে। রব্বে কারীম তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আস্তে আস্তে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বালক দুটি ডাক দিয়ে বলে, মা ও জনম দুঃখিনী মা, আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না। সুবহানাল্লাহ বলেন না। মা গো তুমি বলছো আমরা ছোট্ট মানুষ, যুদ্ধে যেতে পারবো না,
কিন্তু আমার রব্বে কারিম তার ছোট না, আমরা ছোট গো মা। বিদায় দাও, বিদায় দাও গো মা। আমরা যাব যুদ্ধের ময়দানে, যে তাজা বুকের রক্ত বিলি দি জিহাদের ময়দানে যাব গো মা। শাহাদতের পেয়ালা পান করব, বিদায় দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মা খুশি হইয়া দুইটা সন্তানের বুকের মধ্যে নিয়ে, দুইটা মুখের মধ্যে দুইটা চুমা দিয়ে বলে, যা বাবা, তোদেরকে বিদায় দিলাম, যা যা, ইসলামের জন্য তোদের কুরবানি করে দিলাম। শাহাদতের পেয়ালা পান করবি, তামান্না, শাহাদতের তামান্না তোদের অন্তরের ভিতরে জাগছে। যা বাবা, জলদি যা, যাইয়া যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান কর। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। যুদ্ধের ময়দানে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই যার যার স্থান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সাহাবীরা কি করলেন? যার যার জায়গা থেকে সবাই যুদ্ধে যাওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। নবীজি তাকায় দেখে রে, মদিনার রাস্তার উপরে দিয়ে ন্যাংরা, লুলা, খোড়া, বোবা বালকেরা লাইন দিয়ে দাঁড়ায় আছে, সব যুদ্ধে যাবে। নবী চিন্তা করে ঢালুয়া ভাবে নেওয়া যাবে না, যদি ঢালুয়া ভাবে নিয়ে যায়, কানাডা তো যুদ্ধের ময়দানে কিছু করতে পারবে না, খোড়াটা তো করতে পারবে না, বালকেরা পারবে না। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যারা কানা, খোড়া, লাঙ্গা, লুলা সরে, সবাই তোমরা এক নম্বরে তোমরা সবাই কাতার থেকে সরে দাঁড়াও। দুই নম্বরে মদিনার বালকেরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা বালকেরা মাইনাস বাদ হয়ে যাও, লাইন থেকে সরে দাঁড়াও। দুটি বালক দাঁড়ায়া ফুফায় ফুফায় কান্দার বলে, ভাই রে, মা তো বিদায় দিল, রসুল তো নিবে না, কারণ আমরা ছোট্ট মানুষ, আমাদের তো নবীজি নিবে না। মা জননী আমাদের বিদায় দিছে, এখন কি করে যেতে হবে? আমরা তো প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে চির বিদায় করে দিব, এখন কেমনে কি করা যায়? দুটি ভাই পরামর্শ করতে লাগে রে। কানা, খুড়া, লাংড়া, লুলা বালকেরা সবাই বাইর হয়ে গেলেন। ছোট ভাই আর বড় ভাই দুজন যুক্তি করে, যেতেই হবে যুদ্ধে। জোরে জোরে বলেন মারহাবা। ছোট ভাই বড় ভাই, ভাই যুদ্ধে যেতে হবে, যে কোনো কৌশল অবলম্বন করে যেতেই হবে, কারণ মা বিদায় দিছে। আরে মা যেহেতু বিদায় দিছে, জীবন দিয়া দিব যুদ্ধে যায়। আহা, দুই ভাই যাইয়া ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই তুমি লাইনের ভিতরে ওই যে একটা পাথর দেখছো, ওই পাথরের পর দাঁড়াবা, দাঁড়ালে তুমি মাফে হয়ে যাবা, কারণ রসুল তা তো মাপ দিয়ে নিবে স্বর্ণ। যুদ্ধের জিহাদের ময়দানে যাবে, সেনাপতি বানাইবে মাপ দিয়ে, স্বর্ণগুলো বানাইবে মাপ দিয়া, তুমি ওখানে দাঁড়াইবার, আমি পাশে দাঁড়াইলাম। দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুই ভাই এক জায়গায় দাঁড়ালে মাইনাস করে দিবে রাসূলুল্লাহ। সুতরাং তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি পিছনে দাঁড়াইলাম। রাসূলুল্লাহ মাপতে মাপতে যায় দেখে 10 বছর এটা দাঁড়াই আছে। কয়, বাবা তুমি? কেউ যুদ্ধে যাব? বয়স কত? কয় 10। কত বয়স? কথা বলে না, কত? 10 বছর। কয় হুজুর যুদ্ধে যাব। নবী কয়, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, বাপ মার খেদমত করো। বাবা যাও, বাড়ি যাও। কয় হুজুর বাপ মার কাছ থেকে, বাবা তো আগেই গেছে গা, মা ছুটি দিছে। সুবহানাল্লাহ বলেন না, মা যাইতে বলছে। রসুল বলছে, বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও মার খেদমত করো। কয় হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয়, তুমি ছোট মানুষ, মাফে হবা না, ছোট মানুষ। কয় হুজুর মাপতে দেখেন। সুবহানাল্লাহ বলেন না, একটু মাপে দেখেন না। নবীজি বলেন, মাপবো। তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। রসুল কয়, তুমি দাঁড়াইছো কই? এই যে পাথরের উপর দাঁড়াইছো। কয় হুজুর মাফে হওয়ার জন্য। রসুল্লাহ তাকায় দেখে কাম সারছে, পাথরের উপর দাঁড়াইছে। না বড় একটা পাথর, এই পাথরের উপরে দাঁড়ায় লম্বা হয়েছে। কথা বুঝলেন? বাবার কাঁধে চড়ছে সন্তান। এখন বাপের আব্বা কিডা বড়? কথা বুঝেন নাই? বাবার যে আব্বা কিডা বড়? কয় বাবা আমি তো বড়। মাপে দেখো না তোমার উপর, মাথা কার উপরে? পুলায় কয় বাবা মাথা কার উপরে? কয় বাবা তোরই তো মাথা উপরে। তাহলে আমি বড়, তুমি ছোট। কথা বুঝেননি? ঠিক একই অবস্থা। ডাকতে বলে, হুজুর আপনি মাপতে দেখেন না আমি কত বড়, দেখেন না। রসুল মাপতে দেখে, মাপে তো ঠিক আছে, কিন্তু পাততলে তো বড়। কথা বুঝিনি? পাততলে কি বড় পাথর। রসুল কয়, বাবা দাঁড়াইছো তো এখানে? কয় হুজুর দাঁড়াইছো তো মাফে হওয়ার জন্য। হুজুর মাপ দেন না, ঠিক আছে নি দেখেন। সুবহানাল্লাহ বলেন না। কয় নাইমে দাঁড়া বাবা, নাইমে দাঁড়া। কয় হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। হুজুর দয়া করে যুদ্ধে যাবো, লয়ে তুই। নবীজি আবেগ দেখে কয়, যা তুই সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন না। রসুল্লাহ সিলেক্ট করছে। ছোট ভাই দূর থেকে দেখে, বড় ভাই যেহেতু সিলেক্ট হয়েছে, একটা গতি আমারও হইব।
কথা বুঝেননি? বড় ভাই সিলেটে যে রসুল্লাহ মাপতে মাপতে যায় দেখে ছোট্টা 8 বছরের ডা পিসিটা বইয়া দাঁড়া দিছে। কয় বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় যুদ্ধে যাবা বাবা? বয়স কত? কয় 8। কত বয়স? এই জোরে বলেন না কত? 8 বছর। কয় বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, বাড়ি যে তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর বাপ মা আব্বা তো আগেই গেছে গা, মা আছে বেঁচে, মা তো বিদায় দিছে, যুদ্ধে যাওয়ার জন্য হুকুম দিছে, অনুমতি নিয়ে আসছে হুজুর আমি যুদ্ধে যাবো। নবী কয় তুমি ছোট মানুষ, যাও তুমি মার খেদমত করো। কয় হুজুর মা তো বিদায় দিছে হুজুর, লন না মারে। কয় না বাবা তোমার নেওয়া যাবে না, তুমি ছোট মানুষ। কয় হুজুর ওই যে ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ কইতেন না? এই আরো জোরে কর না। কয় হুজুর ওইটাও আমার বড় ভাই, ওইটা মাত্র 2 বছরের বড়। কয় বছরের বড়? ওইটা 2 বছরের বড়, আমি 2 বছরের ছোট, আমার লইবেন না। নবী কইটা তো একটু মাফে মাফে হয়েছে। কয় হুজুর দাঁড়াইছিল কনে? সুবহানাল্লাহ কইতেন নি? নবীরে কয় দাঁড়াইছিল কোথায়? হুজুর মাপ তো ঠিক আছে, মাপ দাঁড়াইছিল কোথায়? নবী কয় বাবা তুমি ছোট মানুষের পরে যুদ্ধে যাবে, এখন যা যাবে না। কয় হুজুর আমার যেতে হবে, আমার লইতে হবে। কয় না বাবা তুমি ছোট মানুষ, যা যাবে না। কয় রসুল আবু ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে যান না, আমি একটু যাবো যুদ্ধের ময়দানে। নবী গো আমাকে লয়ে যান। নবী কয় না তুমি একেবারেই ছোট মানুষ, যুদ্ধের ময়দানে জানো কি লাগে? কয় হুজুর কি লাগে? কয় যুদ্ধের ময়দানে শক্তি লাগে, কৌশল লাগে, অস্ত্র চালাইতে হয়। কয় হুজুর আমার গায়ে বড় ভাইয়ের চাইতে বয়স আমার চাইতে শক্তি বড় আছে। কথা বুঝেন? নবীজি কয় হুজুর আমার একটা সুযোগ দিবেন। ওই বালক বলতে হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় হুজুর আমার বড় ভাইয়ের লগে কুস্তি ধরতে দেন একটা, যদি বড় ভাইয়ের লগে জিতে যায় তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না? বড় ভাইয়ের লগে যদি কুস্তিটা জিতে যায় তাহলে কি আমার নিবেন? নবীজি আসে। নবীজি ঠিক আছে তোর একটা সুযোগ দিলাম। ছোট ভাই দৌড়াই গেছে বড় ভাইয়ের কাছে, যে হাত তাদের ভাই তুই বয়সে আমার 2 বছরের বড়, গায়ে পায়েও বড়, বুদ্ধিতেও বড়, গায়ে বলও বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবা নে? তুই ধরবি না আস্তে ধরবি? সুবহানাল্লাহ কইতেন কি? বড় ভাইরে পটাইছে ছোট ভাই, ভাই তুই আস্তে ধরবি, আমার কিন্তু যুদ্ধে যেতে, আমার না নিয়ে যেতে পারতা না, তুমি যাবা যুদ্ধে, আমরা 2 ভাই প্রতিজ্ঞা করছিলাম, শপথ করছি আবু জেলরে মারবো, আর তুমি চলে যাবা আমার থুয়া, এটা হইতো না। তুমি আস্তে ধরবা, আমি তোমার ধাক্কা দিয়ে ফেলে দিব, তুমি পরাজয় হবা, আমি জয় হব, যুদ্ধে যেতে হবে। রসুল দূর থেকে খালি 2 বার আলাপ শোনের হাসে, রসুল্লাহ হাসতেছে 2 বার আলাপ শুনে, কারণটা কি? কি বালকের প্রেমের ভিতরে কি প্রেম ঢুকাই দিছে রে? রসুল্লাহ হাসতেছে, কয় ভাই খবরদার জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু আমি পারতাম না, তুই খালি ধরবি, বাকিটা আমি। কথাবার্তা বলছে। রসুল কয় কি ব্যাপার, কি গল্প করো? কয় না হুজুর কিছু না, কিছু না। কয় লাগছে। ছোট ভাই বড় ভাই দোষায় আস্তে দোষ, আর বড় ভাইরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের পরে ওইটা কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে গান। বাড়ি যে বলবেন নাকি এনে বলবেন? সুবহানাল্লাহ কি বাড়ি যে কইবেন? এখানে জোরে বলেন না সুবহানাল্লাহ, এইটার তাগিদ দিবেন, বাড়ি যে কইেন না এনে কইেন। আমার বাবারা কি হয়েছে দেখবেন। রসুল কয় তুই সিলেট। রসুল্লাহ গুনতেছে সাহাবি মাত্র 313 জন। সাহাবিদের তরবারির সংখ্যা জানেন কয়টা? মুসলমানদের তরবারির সংখ্যা হলো 8টা। কয়টা? বদরের যুদ্ধে মুসলমানদের তরবারি কয়টা? লেখে নেন কয়টা? 8টার ঘোড়া হলো মাত্র 2টা। কয়টা? 2টা ঘোড়া। বলেন আর কাফেরদের 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 জনবল নিয়ে আসতেছে। রসুলের সৈন্যগুলো মাত্র 313 জন। রসুল এই পাশে গুই না যায়, আর রসুল কানতেছে আল্লাহ এইগুলোর তো একবারই শেষ করে দিব কাফেররা, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আল্লাহ চোখের পানি ছেড়ে কানতেছে আল্লাহ ও রব্বে কারীম, আল্লাহ আজকে মাত্র 313 জন, তার ভিতর 2টা বালক, ছোট ছোট 2টা বালক, এইগুলো নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমনে যাব? এদের তো তরবারি নাই, যুদ্ধের সরঞ্জানি নাই, কিচ্ছু নাই, আমি কি নিয়ে লাগবো? কানতেছে আমার নবীজি, চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছে। জিবরিল আমিন সালাম দে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কয় জিবরিল আমিন ডাকতেছে হুজুর হুজুর। আর নবী কয় কি রে জিবরিল কি খবর, এখন কই নিয়ে আইছো? কয় হুজুর ওহি নিয়ে আসি নাই, আপনার লগে কিছু জরুরি আলাপ ছিল। কি আলাপ? আলাপগুলো হুজুর আপনি কানতেছেন কেন? কয় কানতেছে জিবরিল আমিন দেখছো আমাদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আমাদের জনগণ হলো মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন না কয়শো? 313 জন। ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, তরবারি হলো 8টা, লোকের সংখ্যা 313 জন। এই নিয়ে 1000-এর লগে কেমনে মোকাবেলা করব? তারপরে রসুল ডাক দিছে সাহাবিদেরকে, সাহাবি তুমি কি? কয় হুজুর আমি রোজা। মারহাবা বলেন না। রসুল ডাক দিয়ে বলেন তুমি কি? কয় হুজুর রোজা। সেহরি কি করেছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি? বলে হুজুর রোজা। কি খেয়েছো শেষ বেলা? কয় হুজুর আমি খেয়েছি একটা খেজুর খেয়েছি। বলে তুমি কি রোজা?
বলে একটু পানি খেয়ে রোজা আসি। বলে ইয়া রাসূলুল্লাহ তুমি কি? বলে হুজুর আমি রোজা আসি, খাবার সময় পাই নাই, শুধু নিয়ত করেছি। তুমি কি আসো? নিয়ত করেছি। সাহাবীদের ভিতর অধিকাংশই রোজা, সবাই তো রোজা আছে। নবীজি চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ, এই রোজা রাখা অবস্থায় আমার সাহাবীরা কেমনে যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে? আল্লাহ তুমি সারা আজকে সহায়, তুমি সহায় আমি দুর্বল, তুমি সবল আমি দুর্বল, তুমি সহায় আমি অসহায়। আল্লাহ তুমি ছাড়া আজকে আমার সহায় কেউ নেই। চোখের পানি ছেড়ে রব্বে কারিমের দরবারে কান্না শুরু করে দিলেন। জিবরিল আমিন ডাক দিয়ে কয় নবী গো, ও নবী চোখের পানি মুছে ফেলেন। আপনি তাকায়া দেখেন, আপনি 313 জন নিয়ে দাঁড়ায় আছেন, আমি 3000 সৈন্য নিয়ে আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন না, একটু ডান পাশে তাকান। নবী তাকায় দেখে 3000 ফেরেশতা। কয় হাজার? কয় হুজুরে 3000 ফেরেশতার কমান্ডার আমি। এই 3000 নিয়ে যুদ্ধে লাগবে। আপনি হলো ওই 313 জনের কমান্ডার, আমি হলাম 3000-এর কমান্ডার। আর 5000 আল্লাহ গোডাউনি ঠিক করে রাখছে। আপনি তো খালি বলেন আসতে আসবে, আসতে বলবো। নবী তাকায় দেখে আইরে ফেরেশতারা জমিনের ভিতর নামছে, 3000 নামছে, আর 5000 গোডাউনি রেখে দিয়ে সেট করে রেখে দিছে। রাসূলুল্লাহ মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা প্রস্তুতি নাও, কাফেররা চলে আসছে, অতি নিকটে চলে আসছে। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান বাবারাই বালক দুটি ওই বদরের প্রান্তরে ছুটাছুটি করে আর ডাক দে বলে, ভাই তোমরা কি আবু জেহেলকে চেনো? আবু জেহেলকে চেননি? কয় আবু জেহেল রে কি করবা? কয় আবু জেহেল রে দেখতাম। ও দৌড়ায় যায়, কয় ভাই রে আবু জেহেল রে দেখছনি? আবু জেহেলকে দেখছনি? কারণ বড় বড় ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে দুটি ভাই, 8 বছরের 10 বছরের বালক দুটি, ঘোড়ার টাকনুর পর্যন্ত মুসলমান ছোঁয়া পায় না। খালি ওই যুদ্ধের ময়দান দিয়ে ছুটাছুটি করে আর দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে। ডাক দে বলে, তোমরা কি আবু জেহেল রে দেখছো? আবু জেহেল রে দেখছো? একজন ডাকতে বলে, বালকেরা রে আবু জেহেল রে কি করবি? আবু জেহেল রে হত্যা করব। দুটি ভাইয়ের হাতের মধ্যে 2টা তরবারি নিয়ে দৌড়ায় চলছে মুসলমান। এদিকে এক কাফের সৈন্য আহত হয়ে গেল, ওর তরবারিটা ছোট ভাই কেড়ে নিলেন, বড় ভাইয়ের একটা তরবারি কেড়ে নিলেন। 2টা তরবারি কাফেরদের তরবারি দখলে নিয়ে চলে আসলেন মুসলিমেরা। দুটি ভাই তরবারি নিয়ে ছুটে গেলেন। একজন ডাক দেখায়, ও বাবারা তোমরা আবু জেহেল রে কি করবা? আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবীরে গালি দিছে, আমার নবীরে মারছে, আমার নবীরে দেশ ছাড়া করেছে রে, আমরা বড় কষ্ট পেয়েছি, সুতরাং হত্যা করার জন্য আমরা দুটি ভাই চলে আসছি। ডাকতে বলে, বালকেরা রে ওই যে আবু জেহেল, ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে, দৌড়ায় যাও, দৌড়ায় যাও। দুটি ভাই দৌড়ায় গেলেন, যায় যখন তরবারি চালাইলেন, দেখে লম্বা মানুষটা বড় ঘোড়ার উপরে বসে আছে। মুসলমান ছোঁয়া পায় না, ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগে, গায়ের মধ্যে কোপ লাগে। আবু জেহেলকে মারা সম্ভব নয়। ছোট ভাই বড় ভাইরে ডাক দে কয়, ভাই রে এভাবে আবু জেহেলকে মারা যাবে না, আবু জেহেল তো বড় উঁচুই বসে আছে, তুমি একটা কাজ করো, তুমি ঘোড়ার পাতমান যে ফতুয়া শুরু হয়ে গেছে, ইমান নিয়ে কবরে যা বড় দুরস্কার। কথা বোঝেননি? আর অধিকাংশ আমরা আলেমরা বেশিরভাগ ওই দেখা যায় মনে কিছু করবেন না, অধিকাংশ আমরা ছোটি কিতাব পড়ি, আবার অনেকেই এই ওয়াজ নসিহত শুনে আলোচনা করতে যায়, কিতাবের ভাষাগুলো আমরা হারিয়ে ফেলছি, কিতাবের আলোচনার মধ্যে আমরা যাই না। তা বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, যখন খুঁজতেছিলেন যায় দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে যে কাঁদতেছেন, যেখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10,000 সাহাবী শুয়ে আছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ওখানে গেছেন। গিজা পর দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠায় কাঁদতেছে। কথা বুঝেননি? চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তো হুজুর কাঁদতেছে, আল্লাহ আমার সাহাবীরা যারা শুয়ে আছে তাদেরকে আপনি মাফ করে দেন, যারা জীবিত আছে তাদেরকে আপনি মাফ করে দেন, দুনিয়ার মধ্যে সমস্ত গজব আপনি আমার উম্মাতদের বাঁচান। তা আমার আল্লাহ পাক ওই দিন শুয়েছিলেন যখন, এর অনেক ইতিহাস হাদিসটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা আসছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুয়ে আছে, রসুলকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলছে আপনার উম্মাতের জন্য কিছু চাইতে। কথা বোঝেননি? চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য চাইলেন এবং সমস্ত সাহাবীদেরকে বললেন, এই রাত্রে আপনার আজকে যে রাত বরাত বলা হয় ভাগ্য রজনী। কথা বুঝেনি? ভাগ্য রজনী, শাবে বরাত। এই ভাগ্য রজনী
আপনারা অনেকেই বলে ভাগ্য রজনী ঈদ ভাগ্য বন্টন করা হয়। অবশ্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কানবেন, রসুল কেঁদেছেন, সাহাবীরা কেঁদেছেন। আপনারা নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। রাত ভরে এই যে রোজা ছিলেন, যেখানে একটা রোজা একের দধিক তিনটা রাখবেন, বা একটা রাখলে কোনো গুণ। আবার কিছু কিছু ফতোয়া দিতেছে একটা রাখা হিন্দুদের রোজা। হিন্দুরা রোজা রাখে? হিন্দুদের এই যে একটা মিথ্যা কথা মুসলমানদের ভিতরে একটা সম্পূর্ণ বানোয়াট, যে আমরা রোজা রাখি, হিন্দুরা রাখে। হিন্দুরা কিসের রোজা রাখে? রোজা মুসলমানের রাখে একটা, যেহেতু তিনটা রাখলে একটা রাখা, একটা রাখলে দোষ নাই, তবে দুয়ের অধিক একের অধিক রাখলে সওয়াব আছে। এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, এই জন্য আমরাও রাখবো। তবে ওই একটা নির্ধারিত কোয়ের মধ্যে এইটা একটা রাখতে হবে, বা একটা না রাখলে গুনাহ হবে। একটা হিন্দুরা রাখছে, আমরা একটা রাখছি, এই যে ভুল ভাল মানুষের ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়াগুলো একদম হিসাব করে 2-4টে কিতাব মিলাতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। ও একদম মন গড়া কোনো ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি আসতেছি ওদিকে। এরপরে মাহে রমাদান মাসে শুধু আমরা 20টার উপরে ফজিলাত আছে, ইউটিউবে আমার আলোচনাটা আছে, দেখে নেবেন যদি পারেন। 20টার উপরে ফজিলাত, যেটা আমরা এখন দেখি খালি ওই রোজা রাখা, ইফতারি করা, সেহরি করা, আর হলো তারাবি পড়া। এর বাইরেও আরও 16টা আছে। মোট 20টে ফজিলাত, যে ফজিলাতগুলো বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করা আছে কোরআন হাদিস দ্বারা। আর যদি সময় পায় হয়তো শেষে একটু বলবো। তবে এইটাকে সুন্দরভাবে মোটামুটি মায়ে রমাদান মাসের ফজিলাত, কি কি কাজ করলে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এ বিষয় নিয়ে সুন্দর আলোচনা আছে। এগুলো আপনারা দেখে নেবেন। আল্লাহ আমাদের কবুল করুক। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা খুব গভীর মনোযোগ। রাসূল বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামা হায়াতি খায়রুল লাকুম, আর এই দীর্ঘ সময়টা, দীর্ঘ 63 বছরের জিন্দেগিটা, এটা সব কিছু আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কেমনে সংসার করবে, কেমনে জীবন যাপন করবে, কেমনে রাষ্ট্র চালাইবে, কেমনে তুমি বিবি বাচ্চাদেরকে লালন পালন করবে, কেমনে সব কিছু ব্যবসা বাণিজ্য করবে, সব কিছু বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, কি হলো ভাই, যেরাম ছিল ভালো ছিল, আওয়াজটা যেরাম ছিল রম করেন, এটা বন্ধ করেন। রব্বুল আলামিন এগুলো পাঠাইলেন আমার হাবিবরে। এই জন্য আমার নবী বলেন ও মামায়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম, ওফাত করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান, কিসের বিষয়ে নবীজি যখন আসলেন দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আগমন করলেন রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। যখন সবাই তাকাল আমিন উপাধি দিলেন, কারণ নবীজির আদর্শ দেখে, নবীজির চরিত্র দেখে এই মানুষটাকে যখনই কোনো মানুষ দেখতেন, এই নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, মাত্র ইমানদার 2 জন। একজনের নাম হজরতে মুসলমান, শুনেন, আমিরে হামজা। আর একজনের নাম হযরত আব্বাস। 7 জন নবীর সঙ্গে দুশমনী করলেন। ও যুবক, নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরতে সুফিয়ান, আর একজনের নাম হযরত উমর। আর এই আমিরে হামজা ইসলাম ধর্ম যখন কবুল করলেন, রাসূলুল্লাহ ইসলামের বিজয় ডন্ডা বাজানো শুরু করলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহ বলেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। জনগণ বলেন আল আমিন, সত্যবাদী, আল্লাহওয়ালা। কাফেরেরাও নবীরে বিশ্বাস করে, ইহুদিরাও নবীরে বিশ্বাস করে। যারা তৎকালীন জামানার মধ্যেই বড় বড় নেতারা আমার রসুলকে ভালোবাসা শুরু করলেন, তার আদর্শ দেখে, চরিত্র দেখে দলে দলে মানুষ আসতে লাগলেন। তখনই নবীজিকে আল্লাহ যখন এই নবুয়াতের দাওয়াত যখন নবীজি দেওয়া শুরু করল, লা ইলাহা ইল্লাল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের সঙ্গে ঝামেলা হলো। আগে খুব ভালোবাসতো, খুব মায়া করতেন। নবীজি যখন লা ইলাহা, সেটা কিন্তু আমার নবীর কালেমা না। আবার অনেকে ভুল করতে পারেন, এটা আমার নবীর কালেমা, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আর আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, আমি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই দাওয়াত যখন নবীজি দেয়া শুরু করলো, তখনই শত্রুতাই শুরু হয়ে গেল। নবীর উপরে আক্রমণ শুরু হয়ে গেল। নবীকে কত বানোয়াট, কত কথা বলা শুরু করলো। নবীকে কেউ কেউ পৃথিবীর মধ্যে আঘাত করা শুরু করলো। নবীর উপরে মানসিক টর্চার শুরু করে দিল। রাসূলুল্লাহকে ওই মুসলমান নবীজির সাহাবীদের উপরে আঘাত করা শুরু করলো। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, আল্লাহ তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য তুমি এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা। রব্বুল আলামিন, আমি নবী কালেমার দাওয়াত দিই মক্কাবাসীরে। এই মক্কাবাসীরা আমার উপরে আঘাত করে রে মুসলমান। এই নবুয়াতের 13টা বছর পার হয়ে গেল, আমি নবী একটা মাত্র দাওয়াত দিলাম, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। নবী আমার চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। মক্কার মানুষেরা বোঝে নাই, মক্কার মানুষেরা নির্যাতন শুরু করে দিল। আমার নবীজি কান্দে। আমার আল্লাহ কয়, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায়া দিয়ে আসো। আমার হাবিব যেন আর মক্কায় নয়, মদিনার দিকে রওনা হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা। আরে ভাই, আজকে ইবাদত করেন এখানে বয়াও, এটা নফল ইবাদত। নামাজ পড়তেন, রোজা রাখে যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, আজকে ওয়াজ নসিহত শোনা, ওর সেইতে গুরুত্ব এটা কম না। আপনি মনে করতে পারেন আমি মসজিদে বয়া বয়া তাসবিহ টুকলে মনে হয় খুব সওয়াব হইব। দিনের কথা, আজকে ইসলামের কথা, কোরআন হাদিসের কথা শুনবেন, সব হবে, ওই কোনো অংশে কম হইব না। বলো না মদিনা মদিনা, আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। আমার বাবারা সবাই মুখস্থ করেন, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এই জোরে, আশিক মুমিনের ঠিকানা। আয় গায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় সে তাই দেখো না মদিনা।
অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও ভালো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মজিন ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা